আজকাল সবারই একটাই চিন্তা, প্রচণ্ড পরিমাণে ট্যান পড়ে যাচ্ছে, সেই ট্যান রিমুভ হচ্ছে না একে, তার উপর আবার স্কিনটা দিন দিন যেন ডাল হয়ে যাচ্ছে, ডিহাইড্রেটেড হয়ে যাচ্ছে, একদমই স্কিনে কোনো গ্লো নেই। তবে জানো তো, এই সমস্যা থেকে খুব তাড়াতাড়ি কিন্তু মুক্তি পাওয়া যায় এবং এর জন্য যে বিরাট কিছু নামি দামি প্রোডাক্ট ইউজ করতে হয় তার কোনো ব্যাপার নেই। এটা বাড়িতে থাকা কিছু সিম্পল উপকরণ দিয়ে খুব ভালোভাবে কিন্তু ইউজ করা যেতে পারে এবং ইউজ করার পর এত সুন্দর রেজাল্ট পাবো না আমরা, সেটা কিন্তু আমি লাইভ দেখিয়েছি তোমাদেরকে যে কত তাড়াতাড়ি স্কিনটা ব্রাইট লাগছে, হাইড্রেটেড লাগছে এবং তার পাশাপাশি কিন্তু সুন্দর একটা মিষ্টি গ্লো এসেছে। তবে এটা বারবার ফ্রিকুয়েন্টলি ইউজ করার কারণে না, তোমার স্কিনে ওই পার্মানেন্টলি কিন্তু গ্লোটা রয়ে যাবে। তাই আর বেশি দেরি না করে চলো ঝটপট দেখে নিই যে কিভাবে এটা আমরা বানাবো এবং ইউজ করব, যার ফলে আমরা এই সুন্দর রেজাল্টটা খুব তাড়াতাড়ি পেতে পারি। চলো দেখে নিই। এর জন্য সবার প্রথম আমি এখানে নিচ্ছি মুলতানি মাটি বেশ কিছুটা পরিমাণে। আমার যেহেতু অয়েলি স্কিন তাই আমি মুলতানি মাটি নিয়েছি। তোমাদের যাতে প্রচণ্ড বেশি ড্রাই স্কিন, তোমরা কিন্তু নয় মুসুর ডালের গুঁড়ো নিতে পারো, অথবা বেসন নিতে পারো, অথবা কিন্তু মুগ ডালের গুঁড়ো নিতে পারো, কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে প্রয়োজনে মুসুর ডালকে ভালো করে ভিজিয়ে সেটাকে পেস্ট করেও ইউজ করতে পারো, ওকে, কোনো ব্যাপার না। এই প্রত্যেকটা উপকরণই কিন্তু আমাদের স্কিনকে খুব ভালোভাবে একটা পলিশিং এফেক্ট দেয়, ন্যাচারাল ক্লেনজার বলতে পারো। বাট মুলতানি মাটি অয়েলি স্কিনের জন্য বেস্ট, কারণ এটা স্কিনের ভিতর ডিপ লেয়ারে গিয়ে অয়েলটাকে কিন্তু টেনে বের করে আনতে সাহায্য করে। স্কিনে গ্লো আনার জন্য আর ট্যান রিমুভ করার জন্য কিন্তু কমলা লেবুর খোসার থেকে ভালো সত্যি আর কিছু হয় না। নেক্সট দেখো, সেই জন্য এর মধ্যে কিন্তু আমি অ্যাড করছি কমলা লেবুর খোসার গুঁড়ো। আমি জানি তোমাদের অনেকেরই বাড়িতে এই মুহূর্তে এটা নেই, তাই দেখো ভিডিওর ডিসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে তোমরা অর্ডার প্লেস করতে পারো। এটা খুবই কার্যকর, ডিআইওয়াই রেমেডিতে অবশ্যই তোমরা ইউজ করো, দেখো ইনস্ট্যান্ট কিন্তু তোমরা রেজাল্ট পাবে। শুধুমাত্র মুখেই যে এই সমস্যাটা হচ্ছে তা তো না, ফুল বডিতে কিন্তু তোমরা এটা ইউজ করতে পারো। তাহলে একটু পরিমাণে বেশি নেবে, তাহলেই কিন্তু হয়ে যাবে। ফুল বডিতে ইউজ করলে কিন্তু যেমন ফুল বডি ট্যান রিমুভ হবে, তার পাশাপাশি কিন্তু স্কিনটাও খুব হেলদি থাকবে। তুমি একবার করো তাহলেই রেজাল্ট হাতে নাতে পাবে, আমি একদম পরিষ্কার বলে দিচ্ছি। একবার করে তো দেখো, তাহলেই বুঝতে পারবে। নেক্সট এর মধ্যে আমি অ্যাড করছি র মিল্ক। হ্যাঁ, একদমই তাই। তোমাদের যাদের প্রচণ্ড অয়েলি স্কিন না, তোমরাও র মিল্ক অ্যাড করো। কেন বলো তো? যেহেতু এর মধ্যে মুলতানি মাটি আছে না, তাই আমাদের স্কিনকে কিন্তু একটু হলেও ড্রাই করবেই করবে। সেই কারণে যাতে ওই ব্যালেন্সটা হয়ে যায়, তার জন্যই কিন্তু এখানে র মিল্কটা অ্যাড করা। র মিল্কের পরিবর্তে তোমরা চাইলে কিন্তু গোলাপ জলও ইউজ করতে পারো, কোনো ব্যাপার না। বাট নর্মাল জলও ইউজ করতে পারো, ইটস টোটালি আপ টু ইউ। বাট এখানে র মিল্ক অ্যাড করলে স্কিনে যেমন একটা হাইড্রেশন পাবে স্কিনটা, তার পাশাপাশি কিন্তু একটা ন্যাচারাল ময়শ্চারাইজার এবং ন্যাচারাল ক্লিনজারও এই র মিল্ক। তার পাশাপাশি মিল্কের মধ্যে আছে স্কিন হোয়াইটেনিং অ্যান্ড স্কিন ব্রাইটেনিং প্রপার্টিজ। এগুলো কিন্তু দাগ ছোপকে হালকা করতেও সাহায্য করে স্কিনের মধ্যে থেকে, এই কম লেবুর খোসা, দুধ, এই সব কিছু। তাই প্রত্যেকটা উপকরণ খুব সুন্দর করে নিয়ে নাও। রেশিও অবশ্যই কিন্তু উপর নিচ করতে পারো, কোনো ব্যাপার না। নিয়ে ভালো করে এর আগে ফেসটাকে জাস্ট নর্মাল জল দিয়ে ক্লিন করে নাও। যদি স্কিনের মধ্যে সানস্ক্রিন থাকে অথবা যদি মেকআপ করে থাকো, সেটা ভালো করে রিমুভ করে নাও যে কোনো একটা জেন্টল ফেস ওয়াশ দিয়ে বা মেকআপ রিমুভার দিয়ে। তারপর এটা অ্যাপ্লাই করে নাও। অ্যাপ্লাই করার পর মাত্র 5 মিনিট রাখো, বেশিক্ষণ রাখার কোনো দরকার নেই। এটা 5 মিনিট রাখার পর একটু হালকা হাতে রাব করে নিও। রাব করার সময় কিন্তু অবশ্যই জল দিয়ে আগে ভিজিয়ে নেবে বা র মিল্ক দিয়ে ভিজিয়ে নেবে, যাতে প্রচণ্ড বেশি ড্রাই স্কিন। তারপর হালকা হাতে একটু রাব করলে না, দেখবে স্কিন থেকে কিন্তু ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস এগুলো ইজিলি রিমুভ হয়ে যাচ্ছে ধীরে ধীরে, আর স্কিন প্রচণ্ড গ্লো করবে। স্কিনে কিন্তু একটা হোয়াইটেনিং এফেক্টও আসবে। তবে অবশ্যই খেয়াল করবে যে প্রত্যেকবার যখন আমি এখানে রাব করব, যেন জোরে জোরে রাব না করে ফেলি, এটা কিন্তু মাথায় রাখতে হবে। একদম হালকা হাতে প্রেশার ক্রিয়েট করে কিন্তু রাব করতে হবে। খুব জোরে জোরে ঘষাঘষি করলে না, স্কিন অনেক বেশি রাফ হয়ে যায়, যেহেতু এর মধ্যে মুলতানি মাটিটা আছে স্পেশালি, সেই কারণে আমি বললাম। ওকে, দিয়ে ভালো করে রাব করার পর জাস্ট নর্মাল জল দিয়ে স্কিনটা যখন তুমি ওয়াশ করে নেবে, দেখলেই বুঝতে পারবে যে কত ফ্রেশ লাগছে, কতটা হাইড্রেটেড লাগছে, কতটা গ্লো করছে, আর কতটা স্কিনটা হোয়াইটেনিং একটা এফেক্ট চলে এসেছে ইনস্ট্যান্ট। আশা করছি তোমরা এখানে কিন্তু স্পষ্ট দেখতে পাচ্ছ। আমি বলেছিলাম যে লাইভ তোমাদেরকে রেজাল্টটা দেখাবো। আশা করছি দেখে বুঝতে পারছো যে যে হাতে আমি অ্যাপ্লাই করেছিলাম সেই হাতটা কতটা ক্লিয়ার লাগছে। তাই এটা কিন্তু তোমরা চাইলে সপ্তাহে প্রত্যেক দিন ব্যবহার করতে পারো। বাট যাদের সেনসিটিভ স্কিন তারা কিন্তু অবশ্যই এটা সপ্তাহে মাত্র 2বার ইউজ করবে, 2বারের বেশি আর একদমই নয়। যেহেতু কমলালেবুর খোসা আছে, আমি জানি কাজ খুব ভালো হবে, তার জন্য ইচ্ছে করবে বারবার ইউজ করতে। বাট আমাদের অ্যাকনে প্রোন স্কিন তো, সেই জন্য প্রত্যেকদিন ইউজ এটা করবো না। আদারওয়াইজ কিন্তু নর্মাল অয়েলি স্কিন বা নর্মাল স্কিন বা ড্রাই স্কিন হলে ইজিলি প্রত্যেকদিন ইউজ করো 5 মিনিটের জন্য, দেখবে তোমাকে আর অন্য কিছু ইউজ করতেই লাগবে না ট্রিটমেন্টের জন্য।
স্কিন এমনি সুন্দর থাকবে, ন্যাচারালি একটা গ্লো আসবে স্কিনের মধ্যে, আর স্কিনটা বেশ হেলদি দেখতে লাগবে। তাহলে আর দেরি করে লাভ নেই, জেনে গেলে এবার ইউজ করো। ইউজ না করলে রেজাল্ট কী করে দেখতে পাবে বলো তো? আর ভিডিও হেল্পফুল মনে হলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিও। টিল টেক কেয়ার অ্যান্ড বাই বাই, অ্যান্ড ফাইনালি থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।